ও ওই দিন তেজগাঁও রেলগেটে কাজের মধ্যে জ্যামে বসেছিলাম। তো পিছনে দেখলাম একটা গুনগুন করে একটা ছেলের আওয়াজ গান গাচ্ছে। তো গানটা অনেক কানে বাজলো। এরপরে দেখলাম গানটা বন্ধ হয়ে গেল। তো পিছনে তাকিয়ে মানে গানটা যে বন্ধ হলো, ছেলেটাকে বললাম যে গান বন্ধ করলেন কেন, আপনি তো ভালো গান। এরপরে আমি ছেলেটার যে রিয়াকশন দেখলাম, ছেলেটা আমাকে বললো যে ভাই আসলেই আসলেই আমি ভালো গান গাই। ওর পাশে আর একটা ছেলে ছিল। আমি বলছি হ্যাঁ ভাই চালাই যায়েন। এই কথা বলে আমি শেষ করলাম। আমি আবার সামনের দিকে তাকানো শুরু করলাম। এর মধ্যে দেখলাম ওই ছেলেটা ওর ফ্রেন্ডের সাথে কিছু কথাবার্তা বলছে। হ্যাঁ, তো ওই সময় আমি জ্যামে ছিলাম, চিন্তা করলাম আমি একটা জিনিস যে ছেলেটার আমার প্রতি যে রিয়াকশন, আমার কাছে যেটা মনে হলো হয়তো ওকে কখনো কেউ এরকম অ্যাপ্রিসিয়েট করেই নাই, বা আমি একজন স্ট্রেঞ্জার, আমি যে ওকে যে অ্যাপ্রিসিয়েশনটা যে দিলাম এইটা তার কাছে অনেক ভালো লাগছে। এতে তার যে কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হইলো। যদি কখনো সে কোনো কাজ মানে এরকম কোনো কাজ করে, এটা তাকে উৎসাহ যোগাবে। তো আসলে এই ঘটনাটা বলার একটাই কারণ, আপনাদের আশেপাশে আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন বা আপনাদের কাজিন অনেকেই অনেক কাজ করতে যায়, কিন্তু তাকে কখনো নিরুৎসাহিত না করে উৎসাহিত করুন। তার তার যদি কোনো ভুল হয় তাকে ভুলটা শুধরে দেন, উৎসাহিত করুন, অ্যাপ্রিসিয়েট করুন। এতে করে তার কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হবে, আর ইনশাল্লাহ সে একদিন ভালো কিছু করবে। এটাই। আসসালামু আলাইকুম।